নমস্কার, আমি শিখা দত্ত। আমার চ্যানেল সুচেতা ক্রাফটস। তো আমি বিভিন্ন হাতের কাজ শেখাই। তো আজ আমি দেখাচ্ছি টেডি বিয়ার কী করে বানাতে হয়। সফট আইসের মধ্যে প্রচুর আইটেম আছে আমার। তো আজকে টেডি বিয়ারটাই দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে কী করে বানানো যায়। তো আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন সময় নষ্ট না করে দেখা যাক টেডি বিয়ারটি কী করে বানাতে হয়। এই টেডি বিয়ারটা করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, একটা ডাইস তৈরি করতে হবে। তো এই ডাইসটা আমি আগেই করে রেখেছি, আপনাদের এখন আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটাই। তারপরে লাগছে আমার মিডিল ফার, এটাকে মিডিল ফার বলে, আর লাগছে চাইনিজ ফেল্ট, এটাকে ফেল্ট বলে। আমাকে ড্রয়িং করার জন্য পেন লাগছে, কাটার জন্য সিজার লাগছে, সুতো লাগছে, আর চোখ নাক লাগবে। তো প্রথমেই বলা যাক কী করে আমি ড্রয়িংটা করেছি। এটাকে বলে সাইড বডি। সাইড বডি আমাকে 2 পিস অপোজিট করতে হবে, 1 পিস এ পাশে 1 পিস ও পাশে। তো এটা করার জন্য আমাকে 9 ইঞ্চি আমি এই পাশ থেকে মাপ নিয়েছি, আর এদিকে নিয়েছি একদম নিচে যদি ধরি 8 ইঞ্চি। তারপরে আস্তে আস্তে আমাকে মিডিলে আনতে হচ্ছে 9 ইঞ্চি, এখানেও আছে 9 ইঞ্চি, একদম মাথার মধ্যে আছে আমার 7 ইঞ্চি। এইভাবে আমাকে ড্রয়িংটা করতে হয়েছে। একটা পার্ট এ পাশে আরেকটা ও পাশে, 2 পিস অপোজিট। তারপরে লাগছে ফ্রন্ট বডির জন্য, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কতটুকু আছে বলুন, এটা আছে প্রায় 12 ইঞ্চি। এটাকে অপোজিট মানে এই পার্টটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আরেকখানা কেটে নিতে হবে। এটা হবে আমার চাইনিজ ফেল্টের সাহায্যে, এই কাপড়টা দিয়ে হবে। আর এই সাইড বডি হবে এই ফাড়ের সাহায্যে। তারপর আমার লাগছে হ্যান্ড, এটা হ্যান্ড 2 পিস অপোজিট ফাড় দিয়ে কাটতে হবে। তারপরে লাগছে ফোর হেড, এটাও ফাড়ের 1 পিস। তারপরে লাগছে লেগ, এটা 2 পিস লাগবে, ফাড় দিয়ে কাটতে হবে, ফাড়ে কাটতে হবে, এক পাশ এ পাশে আর এক পাশ ও পাশে। তারপরে লাগছে আমার কান লাগছে, ওটাও 2 পিস লাগবে, 2 পিস ফাড়ের লাগবে, 2 পিস ফেল্টের অপোজিট। এটা হচ্ছে মাউথ ফ্রন্ট সাইড, ফাড়ের কাটতে হবে 2 পিস অপোজিট। তারপরে হচ্ছে ব্যাক সাইড অফ হেড, হেডের জন্য আমাকে 2 পিস কাটতে হবে অপোজিট। এটা হচ্ছে নোজ, এটা ফেল্টের কাটবো 1 পিস। এটা হচ্ছে ফুট প্যাড, এটাও 2 পিস অপোজিট, এটা হবে ফেল্টের। তো এটার মাপটা দেখুন 4 ইঞ্চি মিডিল, এটা মাথা থেকে 5 ইঞ্চি, ফোরহেড 3.5 ইঞ্চি, লেগ 7 ইঞ্চি, ফ্রন্ট মাউথ 4.5 ইঞ্চি। তো আমাকে এই বরাবর আমাকে প্রত্যেকটা আগে কেটে নিতে হবে, ডাইসটা করে নিতে হবে। এবার আমি যে সাইজে টেডি বিয়ার করতে চাবো সেই অনুযায়ী আমাকে কিন্তু ডাইস আগে তৈরি করতে হবে। এই ডাইসগুলো হয়ে গেল, এখন আমি কেটে দেখাচ্ছি। আগে কাটতে হবে ডাইসগুলোকে।
আমার সাইড বডি কাটা হয়ে গেল। আমি বলেছিলাম অপোজিট, তার মানে এই পাশে একটা ডাইস হবে, আরেকটা এই পাশে হবে। আমি ডাইসগুলোকে কেটে নিয়ে ফাড়টাকে আমি আগেই দেখিয়েছিলাম, ফাড়ের উল্টো পাশে আমি ড্রয়িং করে নিয়েছি। আমার লাস্ট পিস ড্রয়িং বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে তীর চিহ্নগুলো, সেটা হচ্ছে ফাড়টা আপনারা দেখুন, এই দিকটাই কিন্তু নিচের দিক, মানে তীর চিহ্নটা এদিকে বসাতে হবে। তো আমি সবগুলো ডাইসেই এঁকেছি, এটা দেখানোর জন্য বাকি রেখেছি। তো এটা আমি বসাবো এই পাশে বসিয়ে আমি এভাবে ড্রয়িং করে নেব। এটা ফোরহেড। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটি ডাইস এঁকে নিয়েছি। এই যে সাইড বডি অপোজিট এটা করেছি, লেগও এটার অপোজিট, এটা সবগুলোই আমি এঁকেছি। এবার আমাকে ফাড়টাকে কাটতে হবে। তো ফাড় কাটাটা কিন্তু একটু টাফ আছে, ফাড় কাটাটা দেখে নিতে হবে কি করে কাটতে হয়। তো চলুন দেখা যাক ফাড় কী করে কাটতে হয়। ফাড়ের ভেতরে যে কার্পেটটা আছে সেখানে কিন্তু আমাকে কাঁচি ঢুকিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু ফাড় যদি কেটে যায় তাহলে কিন্তু দেখতে ভালো হবে না টেডি বিয়ার। তো আমাকে এই কার্পেটের ভেতরে কিন্তু আমাকে কাঁচি ঢুকিয়ে কাটতে হবে, তাহলে একটা ফাড়ও কাটবে না। দেখুন একটা ফাড়ও কিন্তু কাটেনি। তো এভাবেই কিন্তু আমাকে ডাইসগুলো কেটে নিতে হবে। আমার ফাড় কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি পার্টসগুলো জয়েন করে দেখাবো কী করে সেলাই করতে হবে। এগুলো সাইড বডি, এগুলোকে প্রথমে জয়েন করতে হবে। পয়েন্ট করেও নিতে পারি, আমি ডাক সেলাইয়ের মাধ্যমে জয়েন করেও নিতে পারি। এতটুকু আমি ছেড়ে দেবো ভেতরে তুলো ঢোকানোর জন্য। আমি টাক সেলাই দিলাম, পরে এটাকে হ্যান্ড সেলাই দিলাম। এবার যেটা করতে হবে, ফ্রন্ট বডি বলেছিলাম আমি, এই দুটোকে জয়েন করে এটাকে ট্রাকশনের মাধ্যমে নিয়ে নেব। এটা আমাকে পুরোটাই সেলাই করতে হবে। ট্রাকশনের মাধ্যমে এখন দেখাচ্ছি। সাইড বডির সাথে এখানে যে ভাজ অংশটা আছে তার সাথে আমি এই সাইডটা জয়েন করে দিচ্ছি।
একবারে বোতাম করের মাধ্যমে আমি এই জায়গাটা সেলাই করে দিচ্ছি, যেহেতু ছোটো জায়গা। কাজটা একই হচ্ছে। এটা হয়ে গেল। এখানে আমার হ্যান্ড সেট হবে, তো আমি করেই দিতে পারি। এখানে এখনই জয়, এটা এই পাশে হবে, এটা হবে এখানে। আমি এটাকে সেট করে দিচ্ছি। উল্টো পাশে জলে করতে হবে। এখানে যে ভাঁজটা আছে, এই অংশটা এখানে লাগাতে হবে, তার সাথে হ্যান্ডসের এবারে এই ফ্রন্ট বডির একদম কর্নার আর সাইড বডির কর্নার আমি একসাথে জুড়ে দিচ্ছি। এটা ঠিক মিডিলটা এই মিডিলের সাথে জয়েন হয়ে যাচ্ছে। এটা ঠিক মাঝখানটা চলে এসছে। এখানে এই লেগটা সেট হয়ে যাচ্ছে। এখানটায় খুব প্যাটে বসবে, তো আমি একবারেই জয়েন্ট করে দিচ্ছি।
এখানে আরেকটা হ্যান্ড সেট হয়ে যাচ্ছে। এটা রাউন্ড হয়ে বসবে এখানটা। একইভাবে এই কাজটা হচ্ছে। লেগ জয়েন্ট হচ্ছে। এখানে ফুট প্যাক বসে যাবে। এই যে পার্টগুলো আমি জয়েন করলাম প্রত্যেকটাই কিন্তু বোতাম ফোরের মাধ্যমে সেলাই হবে, আর শুধু এই মিডিলটা বকেয়া সেলাই হবে। এবারে আমি দেখাচ্ছি এগুলো হেডের পেছন মানে ব্যাক হেড, এই দুটোকেও জয়েন করতে হবে। আমি আপাতত ডার্ক সেলাইয়ের মাধ্যমে দেখাচ্ছি, পরে ফ্যান সেলাই।
আবার এই সাইডটা জয়েন করছি একইভাবে। এবারে আমি এই জায়গাটা জয়েন করে দিচ্ছি। তো আমার হয়ে গেল সেলাই। এবার যেটা করব সেটা হচ্ছে, এটা নোজ দেখতে পাচ্ছেন, এটাকে আমি এই জায়গাটা বকেয়া সেলাইয়ের মাধ্যমে সেলাই করছি। নোজটা আমি বকেয়া সেলাইয়ের মাধ্যমে সেলাই করছি। এবার এটাকে জয়েন করতে হবে এখানে, ওদিকে জয়েন করতে হবে এই সেলাইয়ে আর এই সেলাইয়ে জয়েন করতে হবে। এটাকে ঠিক গোল করে এখানে আমাকে সেলাই করতে হবে। মিডিলে আমি পয়েন্ট করে নিচ্ছি। কানগুলো দেখতে পাচ্ছেন দুটো, এটা পাড়ের এটা পেল্টে, এই দুটোকে আমি জয়েন করবো একসঙ্গে। এখান থেকে এই পুরো জায়গাটা আমাকে বকেয়া সেলাইয়ের মাধ্যমে জয়েন করতে হবে। এই রাউন্ড করে আমাকে সেলাই করতে হবে। কানগুলো সেলাই হয়ে গেল। এবার ব্যাক সাইডের সাথে আমি ফ্রন্ট মাউথ জয়েন করছি। ঠিক ফোরহেডের মিডিলে আমি জয়েন করব। এই সাইডগুলোকে জয়েন করে দিচ্ছি। এই সাইডটাও জয়েন করছি। এবারে এই কানগুলোকে জয়েন করতে হবে। যেহেতু এটা উল্টো পাশ, ভেতরে ঢুকিয়ে করতে হবে। খেয়াল রাখতে হবে এই যে সেলাইটা, এখানটায় আমি প্রথম জয়েন করলাম মিডিলে কানের ফেল্টের দিকটা। আমি এটা কিন্তু ঠিক মিডিলে নিয়ে আসলাম, এই যে জয়েন্টটা করেছি আর এই জয়েন্টের মিডিলে এখানে ঠিক উল্টো পাশেও ফাড়ের সাথে থেকে জয়েন করে দিলাম।
কর্নার্সটাও আমি এখানে জয়েন করছি। পেছন দিকটা পাড়ের সাথে জয়েন করে দিচ্ছি। খানটা জয়েন্ট হয়ে গেল। এটা যেভাবে করলাম যেরকম দূরত্বে, ঠিক এটাকেও আমি সেরকম দূরত্বে করব। ফোরহেডের ঠিক মিডিলটা। আমি সমস্ত সেলাই করে কমপ্লিট করলাম। এবার মাথাটাকে আমি বডির সাথে সেট করব। এই যে মাঝখানটায় যে জয়েন্ট ছিল, সেই জয়েন্টের সঙ্গে এই জয়েন্ট আমি জুড়ে দেব। তো আমাকে উল্টো পাশেই সেলাইটা করতে হবে। এবার সাইডগুলিতে জয়েন করে দিচ্ছি, সাইড সেলাইয়ের সাথে। এই সাইডেও তাই, যেখানে সেলাইয়ের পয়েন্ট আছে সেখানে জয়েন করতে হবে। জয়েন্ট হয়ে গেল। এবার এই জায়গাটা আমি বোতাম কড়ির মাধ্যমে সেলাই করবো। তার আগে আরেকটি কাজ হচ্ছে, সেটা করে নিই। চোখ নাক লাগাতে হবে আমাকে। তো এগুলো চোখ, নাক, পেছনের ছিপি। চোখটা ঠিক লাগাবো আমি ফোরহেড আর চোয়ালে যে সেলাইটা ছিল সেটার মাঝখানটা। এই পাশেরটাও একইভাবে। এবার নোজ, যে সেলাইটা করেছি তার ঠিক উপরে আমার চোখ নাক লাগানো হয়ে গেল। এবার এই সেলাইটা করে আমি এই প্রত্যেকটা জায়গায় তুলো ঢোকাবো। বডির সাথে মাথাটা জয়েন্ট হয়ে গেল। এবারে নেক্সট কাজ হচ্ছে আমাকে এই তুলোগুলো ভেতরে ভরানো। প্রথমে আমি এই নোজের ভেতরে ঢোকাচ্ছি, তারপর কানে,
ওর মধ্যে এভাবে আমাকে প্রত্যেকটা পার্সের মধ্যে এগুলো ভরে দিতে হবে। এই জায়গাগুলো ভালো করে ওটা দোকানে দেখতে সুন্দর হবে। আমার তুলো ভরা কমপ্লিট হয়ে গেল। দেখুন, এবার পেছনে যে তুলো ভরলাম এই জায়গাগুলোকে আমাকে বন্ধ করে দিতে হবে সেই বোতাম ফোড়ের মাধ্যমে। এগুলো উপর দিয়েই হবে সেলাইটা, এমনভাবে করতে হবে যেন না দেখা যায় বাইরে থেকে। পুরো সেলাইটি আমার কমপ্লিট হলো। এবার এই টেডি বিয়ারটিকে সাজানোর জন্য আমি কিছু মেটেরিয়াল ইউজ করব, যেমন এই ফিতে, রিবন আর এই ভেলভেট কাপড়টা দিয়ে আমি লাভ শেপ করে এখানে জয়েন করব। এটাকে সেলাই করব পকেট সেলাইয়ের মাধ্যমে। চশমাটা ইউজ করব। আমার টেডি বিয়ারটি মোটামুটি সাজানো হয়ে গেল। এটা অপশনাল, চশমাও পরাতে পারেন। তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।